নৈহাটিতে পুজো দেখতে যাবেন ভাবছেন? তাহলে এই পূজা মণ্ডপগুলি একদমই মিস করবেন না। কথা দিচ্ছি, এই সমস্ত পূজা মণ্ডপগুলি আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। তাহলে দেরি কি, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথমেই আপনারা আপনাদের সুবিধা মতো নৈহাটি স্টেশনে চলে আসুন। তারপর ওভারব্রিজ দিয়ে আপনারা সরাসরি ৬ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসুন। এরকম স্থানে আপনারা লেজার লাইটের অপরূপ আলোকসজ্জা দেখতে পারবেন, আর তার ১ মিনিট পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন হকার্স ইউনিয়নের পূজা মণ্ডপে। এবছর হকার্স ইউনিয়নের বিশেষ নিবেদন কেরালার বিষ্ণু মন্দির। সমগ্র পূজা মণ্ডপটি নির্মিত হয়েছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ড এবং ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরে নিখুঁত কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। পূজা মণ্ডপটির সমগ্র দেয়াল জুড়ে রয়েছে ভগবান বিষ্ণুর বিগ্রহ। রাত্রিবেলা এই পূজা মণ্ডপটিতে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, তাই আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপটিকে রাত্রিবেলা দর্শন করার চেষ্টা করবেন। মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন তখনই ভগবান বিষ্ণুর এই বিশাল বড় মূর্তিটিকে আপনারা দেখতে পারবেন। ভগবান বিষ্ণুর এই বিশাল বিগ্রহের ঠিক ওপরেই দেখতে পারবেন এক বিশাল বড় ঝাড়বাতি। সত্যি অসাধারণ সুন্দর হয়েছে এবছর রেলওয়ে হকার্স ইউনিয়নের পূজা মণ্ডপটি। অপূর্ব সুন্দর পূজা মণ্ডপের সাথে সাথে আপনারা এই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমাকেও এখানে দর্শন করতে পারবেন। হকার্স ইউনিয়নের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সোজাসুজি মাত্র ২ থেকে ৩ মিনিট পায়ে হাঁটুন। এই রাস্তা বরাবর আপনারা হাঁটলেই পৌঁছে যাবেন আমরা কজন ক্লাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমরা কজন ক্লাবে। এবছরের তাদের বিশেষ নিবেদন জারোয়া সম্প্রদায়। পুরো পূজা মণ্ডপটি জুড়ে আপনারা দেখতে পারবেন বেতের কারুকার্য, সেই সাথে সাথে কাঁচি, মেয়েদের হাতের কলা এবং বিভিন্ন রকমের শিল্পকলা আপনারা এখানে এলে দেখতে পারবেন। এই পূজা মণ্ডপটিতে এলে আপনারা বিভিন্ন রকম সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখতে পারবেন। অপূর্ব নিখুঁত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যের জন্য এই পূজা মণ্ডপটিও কিন্তু আপনাদের ভালো লাগবেই লাগবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ওপর ঝুলে রয়েছে শাখা পলা এবং কাঁচি। আর এই শিল্পরীতিগুলির মধ্যে তুলে ধরা হয়েছে জারোয়া সম্প্রদায়ের সমাজ সংস্কৃতিকে।
এই পূজা মণ্ডপটিকেও আপনারা চেষ্টা করবেন রাত্রিবেলা দর্শন করার, কারণ এখানে শুধু অপূর্ব আলোকসজ্জাই কিন্তু নয়, সেই সাথে সাথে রাত্রিবেলা রয়েছে বিশেষ সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। পূজা মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন তখন এখানকার নিখুঁত হাতের কারুকার্যে আপনি মুগ্ধ হবেনই হবেন। জারোয়া সম্প্রদায় হল আন্দামান দ্বীপপুঞ্জের একটি আদিবাসী জনগোষ্ঠী। এরা বহিরাগতদের থেকে দূরে থেকে শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করে। এদের জনসংখ্যা 250 থেকে 400 জনের মধ্যে। বেত দিয়ে তৈরি এই অপূর্ব শিল্পকলাটিকে আপনারা দেখুন, সত্যি এক কথাই অসাধারণ। শুধু অপরূপ মণ্ডপ সজ্জাই নয়, এখানকার মাতৃ প্রতিমাও এক কথায় অসাধারণ। স্বয়ং রামকৃষ্ণদেব মাতৃদেবীকে নিয়ে এগিয়ে আসছেন। আশা করছি এই পূজা মণ্ডপটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা সরাসরি এই রাস্তা বরাবর 5 মিনিট পায়ে হাঁটুন। এরপর একটি তেমাতা আপনারা দেখতে পারবেন। আপনারা সরাসরি মাত্র 2 মিনিট পথ পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন নৈহাটির সবচাইতে বড় কালী প্রতিমা দর্শন করতে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দেউলপাড়া 29 হাত শ্যামা প্রতিমা দর্শন করতে। দেউলপাড়া পূজা কমিটিতে কিন্তু আপনারা থিম লক্ষ্য করতে পারবেন না। এরা প্রতি বছরই কিন্তু 29 হাত কালী প্রতিমা বানিয়ে দর্শনার্থীদের মন আকৃষ্ট করে থাকে। কালী মে মহাকালী মে। সত্যি নৈহাটি মানেই কিন্তু জমজমাট কালী পুজো। শুধুমাত্র অপূর্ব পূজা মণ্ডপই নয়, সেই সাথে সাথে রয়েছে এরকম সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা, আর বড় মা তো রয়েছেই। দেউলপাড়া কমিটির এই মাতৃ প্রতিমাটি দেখার পর আপনারা সরাসরি মাত্র 1 মিনিট পথ পায়ে হেঁটে যান। পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাবেন আপনারা তারামা সংঘের পূজা মণ্ডপে। তারামা সংঘের এবছরের বিশেষ নিবেদন বিহঙ্গেরা ডানা মেলে। তারামা সংঘ প্রতি বছরই কিন্তু একের পর এক নিত্য নতুন চমক দর্শনার্থীদের দিয়ে থাকে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। সমগ্র পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশের চটা এবং থার্মোকল দিয়ে তৈরি বিভিন্ন রকমের মূর্তির মধ্য দিয়ে।
পূজা মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন তখন এরকমই একটি ঘূর্ণীয়মান হাতের ছবি আপনারা দেখতে পারবেন। আর মাথার ওপর দেখতে পারবেন মুক্ত পাখিরা কিভাবে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তারামা সংঘের মাতৃ প্রতিমাকে দর্শন করুন, সত্যি অসাধারণ সুন্দর হয়েছে এবছর তারামা সংঘের মাতৃ প্রতিমা। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর এই পূজা মণ্ডপের এক্সিট গেট ধরে আপনারা সরাসরি মাত্র 2 মিনিট পথ পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরও একটি সেরার সেরা পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অভিযাত্রী ক্লাবে। এবছরের তাদের বিশেষ নিবেদন হাওয়া মহল। সম্পূর্ণ পূজা মণ্ডপটি নির্মিত হয়েছে বাঁশ, কাপড় এবং ফাইবার গ্লাসের নিখুঁত কারুকার্যের মধ্যে দিয়ে। আর হ্যাঁ, এই পূজা মণ্ডপে কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। তাই এই পূজা মণ্ডপটি দেখতে কিন্তু আপনারা একদমই ভুল করবেন না। আপনারা এখানে এলে দেখতে পারবেন রাজস্থানের হাওয়া মহল। সত্যি অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এই অভিযাত্রী ক্লাবের পূজা মণ্ডপটি। পূজা মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন তখন এখানকার নিখুঁত হাতের কারুকার্যগুলি দেখবেন, এক কথাই অসাধারণ। পূজা মণ্ডপটি আপনারা অবশ্যই দর্শন করবেন, আপনাদের ভালো লাগবেই লাগবে। এই অপূর্ব পূজা মণ্ডপ দর্শন করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন অপূর্ব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো। আর পূজা মণ্ডপের ভেতরটা নিয়ে তো কোনো কথাই বলার দরকার নেই, এক কথাই অসাধারণ। এর আগের বছর অভিযাত্রী ক্লাব ইন্ডিয়ান গেট এবং তার উপর অপূর্ব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো করে প্রথম স্থান অধিকার করেছিল। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত পূজা মণ্ডপগুলিকে তুলে ধরেছি সেগুলিকে অবশ্যই আপনারা রাত্রিবেলা দর্শন করবেন। থার্মোকল দিয়ে তৈরি এই সমস্ত মূর্তিগুলিকে দেখুন, দেখে মনে হচ্ছে একদম জীবন্ত।
অভিযাত্রী ক্লাব মানে যে শুধুমাত্র অপূর্ব পূজা মণ্ডপ তা কিন্তু নয়, সেই সাথে সাথে প্রতি বছরই এখানকার আকর্ষণ থাকে মাতৃ প্রতিমায়। অভিযাত্রী ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর এক্সিট গেট ধরে এই মাঠটি আপনারা দেখতে পারবেন। এই মাঠ বরাবর সোজা আপনাদের 5 থেকে 6 মিনিট পায়ে হাঁটতে হবে। কিছু দূর হাঁটলেই আপনারা একটি মেন রোড দেখতে পারবেন। সেই মেন রোডের ঠিক ডান দিক বরাবর আপনাদের 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নৈহাটির সেরা পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নিউ স্টার ক্লাবে। এবছরে তাদের ভাবনা চলতে চলতে সাথে পায়ে হেঁটে থাইল্যান্ডে। সম্পূর্ণ এক অন্য রকমের ব্যতিক্রমের থিম কিন্তু এবছর নিউ স্টার ক্লাবের পূজা মণ্ডপে দেখা যাচ্ছে। পূজা মণ্ডপটি বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে। সেই সাথে সাথে এই পূজা মণ্ডপেও কিন্তু রয়েছে রাত্রিবেলা বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। কারুকার্যগুলি দেখুন, জাহাজের ওপরে বেশ কতগুলি নাবিক বসে রয়েছে। সত্যি অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এই নিউ স্টার ক্লাবের এবছরের পূজা মণ্ডপটি। সত্যি কোনো পূজা মণ্ডপে কিন্তু এর আগে বাণিজ্য জাহাজের ওপর এরকম কনসেপ্ট দেখা যায়নি। পূজা মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, এটুকু বলতে পারি আপনারা অবাক হবেনই হবেন। বাণিজ্য জাহাজের ভেতরের এই নিখুঁত কারুকার্যগুলি দেখুন, সত্যি এক কথাই অসাধারণ। নৈহাটির সেরা পূজা মণ্ডপগুলির মধ্যে নিউ স্টার একটি অন্যতম ক্লাব কেন এবার আপনারা হয়তো বুঝতে পারছেন। প্রতি বছরই এখানকার নিখুঁত কারুকার্য দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করে। এখানকার অপূর্ব পূজা মণ্ডপ তো রয়েছেই, সেই সাথে সাথে এখানকার অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমাকে দর্শন করুন।
এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সরাসরি নিউ স্টার ক্লাব থেকে সোজা 1 থেকে 2 মিনিট পথ পায়ে হাঁটুন। এরপর আপনারা নেত্রালোক দেখতে পারবেন। এই নেত্রালোকের পাশেই কিন্তু রয়েছে আরেকটি পূজা মণ্ডপ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দেশবন্ধু পল্লী আমরা সবাই ক্লাবে। এবছর এদের বিশেষ নিবেদন শীষমহল, অর্থাৎ পুরো পূজা মণ্ডপটি আপনারা দেখতে পারবেন কাচের মধ্য দিয়ে। আপনারা এখন যে সমস্ত মূর্তিগুলি দেখতে পাচ্ছেন তা সবই কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আপনারা দুপাশে পাহাড় দেখতে পারবেন এবং পাহাড়ের ওপরেই রয়েছে কাচের এরকম সূক্ষ্ম নিখুঁত হাতের কারুকার্য। এই পূজা মণ্ডপটি আপনারা দর্শন করবেন, বিশেষ করে রাত্রিবেলা। সত্যি বলছি, পূজা মণ্ডপটি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবে। এবছরের তাদের বিশেষ নিবেদন শীষমহল। পুরো পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে কাজের নিখুঁত কারুকার্যের মধ্যে দিয়ে। সেই সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু কাজ দিয়ে নির্মিত হয়েছে। ভেতরের কারুকার্যগুলি দেখুন, সত্যি অসাধারণ। সেই সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাতেও কিন্তু রয়েছে বিশেষ চমক। মাতৃ প্রতিমাও সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে কাচের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনাদের সরাসরি নিউ স্টার ক্লাবে আবার চলে আসতে হবে। তারপর এই নিউ স্টার ক্লাব বরাবর আপনাদের 5 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা একটি তেমাতা রাস্তা দেখতে পারবেন। সেই রাস্তার আপনাদের ডান দিক বরাবর 3 থেকে 4 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা এই বিশাল লাইটিং এর গেটটি দেখতে পারবেন। এই গেট বরাবর আপনাদের এগিয়ে যেতে হবে। কি অপূর্ব সুন্দর হাতের নিখুঁত কারুকার্য দেখুন, এক কথায় অসাধারণ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কাঠগোলা পূজা মন্দির সমিতিতে। এবছরের বিশেষ নিবেদন এই পূজা মণ্ডপটি আপনারা দর্শন করবেন। ভেতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য, এটুকু বলতে পারি আপনারা এই পূজা মণ্ডপটি দেখে মুগ্ধ হবেনই হবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, আমরা যেখান থেকে ঠাকুর দেখা শুরু করেছি সেখানে কিন্তু অনেক ছোটখাটো পূজা মণ্ডপ আপনারা দর্শন করতে পারবেন। আমরা সেই সমস্ত পূজা মণ্ডপগুলিকে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরিনি। পূজা মণ্ডপটির বাইরের সাজসজ্জা দেখেই হয়তো আপনাদের ভালো লেগেছে। এবার চলুন ভেতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি।
কি সুন্দর লাগছে ভেতরের দৃশ্য, সত্যি অসাধারণ, কোনো কথাই বলার নেই, এক কথাই অসাধারণ। শুধু অপরূপ পূজা মণ্ডপই নয়, সেই সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু এবছর হয়েছে অপূর্ব সুন্দর। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর এই পূজা মণ্ডপের এক্সিট গেট দিয়ে বাইরে বেরোলেই আপনারা বড়দা ব্রিজ দেখতে পারবেন। সেই ব্রিজ বরাবর আপনাদের মাত্র 10 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। ব্রিজ অতিক্রম করলেই আপনারা দেখতে পারবেন ট্রেন্ডস। এই ট্রেন্ডসের ডান দিক বরাবর আপনাদের এবার হাঁটতে হবে। আপনারা কিন্তু এই লাইটিং বরাবর হাঁটবেন। হাঁটতে গেলে এখানেই প্রথমে একটা ছোট পূজা মণ্ডপ দর্শন করতে পারবেন। অল্প জায়গার মধ্যে এই পূজা মণ্ডপটিও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তবে এই পূজা মণ্ডপটির মাতৃ প্রতিমা আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। অপরূপ সুন্দর মাতৃ প্রতিমাটিকে এবার আপনারা দর্শন করুন। এই পূজা মণ্ডপটিকে দর্শন করার পর সরাসরি আপনারা মেন রাস্তায় চলে আসুন এবং মাত্র 2 মিনিট পথ সোজা হাঁটুন। এরপর আপনারা এই রাস্তাটিকে দেখতে পারবেন। সরাসরি বাঁদিকে আপনারা চলে আসুন। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মীরাবাগান পূজা কমিটিতে। এবছরে তাদের বিশেষ নিবেদন ময়ূর মহল। সম্পূর্ণ পূজা মণ্ডপটিকে ঘিরে রয়েছে ময়ূরের বিভিন্ন রকমের স্ট্রাকচার। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, শালপাতা, থার্মোকল, বাটির মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটির নিখুঁত কারুকার্যও আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। তাই এখনো যারা এই পূজা মণ্ডপটি দর্শন করেননি, আপনারা অবশ্যই পূজা মণ্ডপটিকে দর্শন করুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন শাল পাতার বাটি দিয়ে কি সুন্দর নিখুঁত হাতের কারুকার্য এই পূজা মণ্ডপটিতে তুলে ধরা হয়েছে।
সত্যি শালপাতার বাটি দিয়েও যে এত সুন্দরভাবে সাজানো যায় এটা আগে জানা ছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছত্রাকের মাধ্যমে কিভাবে এখানকার প্যান্ডেলের গাগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। আর এই স্থানটি তো এক কথায় অসাধারণ। কিভাবে শালপাতার বাটি ও প্লাস্টিকের বাটি দিয়ে পূজা মণ্ডপটি সেজে উঠেছে একবার শুধু লক্ষ্য করুন। ব্যক্তিগত অভিমত থেকে বলছি, এই পূজা মণ্ডপটি আমাদের মন ছুঁয়ে গেছে। আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপটিকে দর্শন করুন। এই অপরূপ পূজা মণ্ডপটি দর্শন করার সাথে সাথে এখানকার অপরূপ মাতৃ প্রতিমাকেও দর্শন করুন। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে মীরাবাগানের এই বছরের মাতৃ প্রতিমা। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আর গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়। ও ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। সত্যি অসাধারণ সুন্দর হয়েছে মীরাবাগানের এবছরের মাতৃ প্রতিমা। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন পুনরায় সেই রাস্তা দিয়ে আপনাদের আবার 10 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এই যে একটু আগে আমরা টেন্টসে এসেছিলাম, এই টেন্টস বরাবর আমাদের এখন 2 থেকে 3 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। সোজা রাস্তা বরাবর গেলেও আপনারা পূজা মণ্ডপ দেখতে পারবেন, সেই সাথে সাথে বাঁদিকে গেলেও আপনারা রাস্তার ধারেই একটি পূজা মণ্ডপ দেখতে পারবেন। পূজা মণ্ডপটির সামনের দৃশ্য দেখে হয়তো আপনারা মনে করছেন পূজা মণ্ডপটি সেরকম কিছুই নয়, কিন্তু এটুকু বলছি এই মণ্ডপে যখন আপনারা অভ্যন্তরে প্রবেশ করবেন আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। গোপাল সিটি সংঘের এবছরের বিশেষ ভাবনা চাই না হতে আমি উমা। বিশ্বাস করুন এই পূজা মণ্ডপটি যখন আমরা ভেতরে গিয়ে প্রবেশ করলাম গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে। পূজা মণ্ডপে যে সমস্ত বাস্তব কথাগুলি তুলে ধরা হয়েছে এই কথাগুলি আপনারা একবার শুনবেন। এটুকু বলতে পারি নৈহাটিতে বারাসাতে আপনারা অনেক পূজা মণ্ডপ দর্শন করবেন, কিন্তু এই পূজা মণ্ডপটিকে দর্শন করবেন যে সামাজিক বার্তা দিতে চেয়েছে সত্যি প্রশংসনীয়।
বাইরের দৃশ্য তো আপনাদের ভালো লাগলো না, চলুন ভেতরের দৃশ্য এবার আপনাদের সামনে তুলে ধরি। মণ্ডপটির অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন চেয়ারের ওপর বসে রয়েছে একদল শকুন, আর এই শকুন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বালিকাদের। আবার এই সমস্ত বালিকাদের মুখ কিন্তু নেট দিয়ে ঢাকা, অর্থাৎ তারা একটাই মেসেজ দিতে চাইছে, তারা হতে চায় না উমা। সমাজে বাল্য বিবাহ, বহু বিবাহ, ধর্ষণ প্রভৃতি নরকীয় কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছে গোপাল স্মৃতি সংঘের এই পূজা মণ্ডপটি। ধর্ষিত মেয়েদের জীবনের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, সমাজের প্রতি অবজ্ঞা সবকিছুই তুলে ধরা হয়েছে আমি সেই মেয়ে এই উক্তিটির মধ্য দিয়ে। পূজা মণ্ডপটির ভেতরে অসংখ্য খাঁচা আপনারা দেখতে পারবেন, আর এই খাঁচায় কিন্তু বন্দী রয়েছে দেবী দুর্গা, দেবী শ্যামা এবং আরো অন্যান্য মাতৃ প্রতিমা। বোঝানো হয়েছে একটা মেয়েকে অবজ্ঞা করা মানে, একটা মেয়েকে শোষণ করা মানে দেবী দুর্গা, দেবী শ্যামাকেও অবজ্ঞা করা, তাদেরকেও অপমান করা। বছরে 5 দিনের জন্য কৈলাস থেকে উমা মর্তে আসেন, তাকে আমরা সাদরে ফিরিয়ে আনি, তাকে বরণ করি, তাকে পূজাও করি। কিন্তু আমাদেরই ঘরে তো কত শত উমা আছেন, তারা হারিয়ে যান চোরাগলির বাঁকে। অন্ধকার জীবনের হাজার আঘাতের পর তারা কিন্তু আর এই উমা হতে চায় না, তাই তাদের ভাবনা হতে চায় না আর উমা। উমা দুর্গার অপর নাম, নারীরাও কিন্তু দুর্গার অংশ বিশেষ, কিন্তু এক উমা পূজিত হন আর আরেক উমা ধর্ষিত হন। কেন এই অবিচার? তাই তো এবছরের বিশেষ ভাবনা, চাই না হতে আমি আর উমা। সত্যি বলছি, পূজা মণ্ডপটিতে যতক্ষণ ছিলাম মন দিয়ে এখানকার কথাগুলো শুনছিলাম, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এক কথাই অসাধারণ, সত্যি মন কেড়ে নিয়েছে গোপাল স্মৃতি সংঘের চাই না হতে আমি উমা এই পূজা মণ্ডপটি। শেষে একটা কথাই বলতে পারি, বন্ধ হোক ধর্ষণ, বন্ধ হোক নারী নির্যাতন, বন্ধ হোক নারীদের ওপর অত্যাচার, বন্ধ হোক নারী পাচার। গোপাল স্মৃতি সংঘের এই অসাধারণ পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সরাসরি আবার মেন রাস্তায় চলে আসবেন। মেন রাস্তায় দেখতে পারবেন গোপাল মেডিকা। এই গোপাল মেডিকা ধরে আপনারা সরাসরি 1 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরও একটি পূজা মণ্ডপে। এখন আমরা চলে এসেছি যুবক সংঘের পূজা মণ্ডপে। এবছরের তাদের বিশেষ নিবেদন গ্রাম বাংলার নবান্ন উৎসব। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, চট, সরা, মাটির খুঁড়ি, থার্মোকল, ধান, খড় আরও অন্যান্য উপকরণ দিয়ে। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন।
নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে তৈরি চালের প্রথম রান্না উপলক্ষে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। দেখে কিন্তু এটি একদমই পূজা মণ্ডপ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা আস্ত গ্রামকেই যেন তুলে ধরা হয়েছে। সত্যি অপূর্ব সুন্দর যুবক সংঘের এই পূজা মণ্ডপটি। কৃষকেরা ধান ঝাড়াই করে সেই ধান আবার গোলা ভর্তি করছে, সেই দৃশ্যটিকেও এখানে অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মণ্ডপটিতে যেখানেই চোখ পড়ছে সেখানেই শুধু ধান আর এই অপূর্ব সুন্দর আলপনা দেখতে পাচ্ছি। সত্যি অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে এই পূজা মণ্ডপটি। মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন তখন বাড়ির গৃহবধূ নবান্ন উৎসব পালন করছে, সেই দৃশ্যটিকে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলার মানুষদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি এই সমস্ত চিত্রগুলির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। শ্যামা মা মানে কিন্তু আমরা জানি হাতে খাড়া এবং পায়ের তলায় শিব ঠাকুর অধিষ্ঠান করে, কিন্তু এখানে শ্যামা মায়ের পায়ে কিন্তু রয়েছে ঢেকি, আর শিব ঠাকুর বা মহাদেব সেই ধান ঝাড়াই করছে। সত্যি অসাধারণ কনসেপ্ট এবছর যুবক সংঘের পূজা মণ্ডপে। শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো। যুবক সংঘের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সোজাসুজি বাইরে এই মেন রাস্তায় চলে আসুন। তারপর সোজাসুজি একটি গলি দেখতে পারবেন, সেই গলি বরাবর আপনাদের কিন্তু এখন 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটতে হবে। দশ থেকে 15 মিনিট পায়ে হাঁটার পরেই আপনারা পৌঁছে যাবেন লোহাঘাটে। লোহাঘাট অ্যাসোসিয়েশন ক্লাবের এবছরের বিশেষ নিবেদন রাজস্থানের কৃষ্ণ প্রেম। পূজা মণ্ডপটি কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। এই পূজা মণ্ডপটিও আপনারা দর্শন করবেন। এই বিশাল বড় বড় ধানের গোলাগুলো এই মণ্ডপটির শোভাকে যেন বহুগুণ বাড়িয়ে তুলেছে। মডেলগুলিকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এত সুন্দরভাবে রাখা হয়েছে, দেখে যেন মনে হচ্ছে জীবন্ত। পাট দিয়ে তৈরি এই নিখুঁত কারুকার্যটি দেখুন, এক কথায় অসাধারণ। তার ওপর এরকম বিরাট বড় বড় পাখা এর শোভাকে আরো বাড়িয়ে তুলেছে।
বাইরের দৃশ্য তো দেখলেন, এবার চলুন ভেতরের দৃশ্যটিকে আপনাদের সামনে তুলে ধরি। মণ্ডপটির অভ্যন্তরে ঢুকেই আপনারা রাধা কৃষ্ণের এই অপূর্ব বিগ্রহটিকে দেখতে পারবেন। মণ্ডপটির অভ্যন্তরে আপনারা যত কারুকার্য দেখছেন সমস্ত কিছু কাঠ এবং তার ওপর পাট দিয়ে তৈরি করা হয়েছে। মণ্ডপটির অভ্যন্তরে আপনারা দেখতে পারবেন কৃষ্ণের জন্ম ও কৃষ্ণের বিভিন্ন রকমের লীলা কাহিনীর নিদর্শন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুতনা রাক্ষসী বধের কাহিনীকে তুলে ধরা হয়েছে। আশা করছি এই পূজা মণ্ডপটিও আপনাদের মন ছুঁয়ে গেছে। এবার চলুন লোহাঘাট অ্যাসোসিয়েশন ক্লাবের মাতৃ প্রতিমাকে আপনাদের দর্শন করাই। মাতৃ প্রতিমাকে যে স্থানে রাখা হয়েছে এক কথাই অনবদ্য। এখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই তৈরি করা হয়েছে পাঠের সূক্ষ্ম কারুকার্যের মধ্য দিয়ে। এবার আপনারা দর্শন করুন এখানকার অপরূপ মাতৃ প্রতিমাকে। লোহাঘাটের এই পূজা মণ্ডপটি দর্শন করার পর ওখান থেকে 10 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নৈহাটির 1 নম্বর রেল স্টেশনে। তারপর তার পাশেই আপনারা দেখতে পারবেন এই পূজা মণ্ডপটি। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। তারা মাকে দর্শন করার পর আপনাদের সরাসরি 1 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আরেকটি অপরূপ মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। এরপর আপনাদের আরো 1 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। प्रकाश में अंधकार भी मैं, काली मैं, महाकाली मैं। এরপর আরো কয়েক পা হাঁটলে আপনারা পৌঁছে যাবেন ছোট মাকে দর্শন করতে।
महाकाली में ছোট মাকে দর্শন করার পরেই আপনারা দর্শন করতে পারবেন নৈহাটির আবেগ বড় মাকে। কথাই আছে, ধর্ম যার যার, বড় মা সবার।